নমস্কার, আমার নাম শাগনিক ঘোষ। I have almost 4+ year of experience in this IT industry. তো কিছুদিন ধরে আমার কাছে অনেকের ডাউট এসছে যে দাদা তুমি বলো যে আমরা কিভাবে স্টার্ট আপ থেকে এমএনসিতে মুভ করতে পারি। তো আমি আজকে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। তো চলো আজকে ভিডিওটি আরম্ভ করা যাক। তো পয়েন্ট নাম্বার 1, তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে স্টার্ট আপ থেকে এমএনসিতে মুভ করতে গেলে কী কী জিনিস লাগে। প্রথম হলো তোমাদের পিএফ অ্যাকাউন্ট। যদি তোমাদের স্টার্ট আপ কোম্পানি তোমাদেরকে পিএফ অ্যাকাউন্ট বানিয়ে দিয়ে থাকে তাহলে দেন ইজ ওয়েল অ্যান্ড গুড। আর যদি পিএফ অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের এমএনসিতে মুভ করতে প্রবলেম ফেস হতে পারে। এক্ষেত্রে তোমাদের কি করতে হবে যে তোমরা ফার্স্টে চেষ্টা করো বড় এমএনসিতে অ্যাপ্লাই করার। বুঝতে পেরেছো? অ্যাপ্লাই করে দেখো তোমাদের ইন্টারভিউ কল আসছে কি না। যদি তোমাদের ইন্টারভিউ কল না আসে, অনেকবার অ্যাপ্লাই করার পরেও আর সিভি পুরো জব ডেসক্রিপশনের সাথে অ্যালাইন হওয়ার পরেও, তো তাহলে তোমাদের বুঝতে হবে যে তোমাদের সিভিটা রিজেক্ট হওয়ার কারণ প্রধানত দুটো। প্রথম হলো এমএনসিতে যখন সিভি দেখা হয় তারা দেখে যে জব ডেসক্রিপশন মিলছে কি না অ্যাকর্ডিং টু সিভি। সেকেন্ড দেখে যে তোমরা যে কোম্পানিতে কাজ করেছো সেখানে পিএফ আছে কি না। তো তোমাদের সিভি দেখার আগেই তাদের একটা লিস্ট থাকে এমএনসিদের কাছে যে কোন কোন কোম্পানির পিএফ আছে আর কাদের কাদের নেই। তো এই ব্যাপারগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে তো ডিজার্টেন হওয়ার কোনো ব্যাপার নেই, তোমাদের কিছু মিড টিয়ার কোম্পানিজে অ্যাপ্লাই করতে থাকতে হবে। সাথে সাথে মিড টিয়ার কোম্পানিজ কাকে বলে? যাদের এমপ্লয়ি কাউন্ট 500 to 5000-এর মধ্যে। তো এরকম টাইপের কোম্পানি তোমাদের অ্যাপ্লাই করতে থাকতে হবে। তোমরা যদি মিড টিয়ার কোম্পানির লিস্ট চেয়ে থাকো বা লিস্ট চাও তো ডু লেট মি নো ইন দ্য কমেন্ট, আমি একটা ভিডিও বানাবো এর উপর। তো লেটস কাম ব্যাক টু দ্য টপিক, যেটা বলছিলাম। তো তোমাদের ডিজার্টেন হওয়ার কিছু নেই, তোমরা মিড টিয়ার কোম্পানিতে অ্যাপ্লাই করতে থাকো প্রপার সিভি জব ডেসক্রিপশনের সাথে অ্যালাইন করে। বুঝতে পেরেছো? এবার তোমরা মিড টিয়ার কোম্পানিতে চেষ্টা করো 2 ইয়ার্স কাজ করে একটা পিএফ রেকর্ড তোমাদের তৈরি হয়ে যাবে। পিএফ রেকর্ড তোমাদের যখনই তৈরি হয়ে যাবে দেন ইউ আর রেডি টু গো ইনটু এনি এমএনসি। এমএনসির এখন একটা বড় বেঞ্চমার্ক, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের বেঞ্চমার্ক হলো থ্রু আউট ইউএন হিস্ট্রি, তোমার যাতে ইচ অ্যান্ড এভরি কোম্পানি যেখানেই তোমরা কাজ করেছো সেখানকার যাতে পিএফ থাকে। তো তোমাদের যখনই পিএফ রেকর্ডটা ক্রিয়েট হয়ে যাবে ইউএনএ দেন ইউ আর গুড টু গো। তোমাদের যদি ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশানের উপর আরও ভিডিও চাই বা ডিটেল ভিডিও চাই ডু লেট মি নো ইন দ্য কমেন্টস, আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো যেটা বলছিলাম, এইভাবে তোমরা স্টার্ট আপ টু এমএনসি ট্রানজিশন করতে পারো। আর একটা উপায় হলো তোমাদের স্টার্ট আপ যদি অলরেডি পিএফ অ্যাকাউন্ট প্রোভাইড করে থাকে বা পিএফ তাদের থাকে, পিএফ নাম্বার থাকে, দেন তাহলে কোনো অসুবিধা নেই তোমাদের সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হবে যে আমি যেটা নিজের এক্সপিরিয়েন্সে দেখেছি যে মোস্ট অফ দ্য স্টার্ট আপস তাদের নোটিস পিরিয়ড 60 days থাকে। তো যেহেতু তোমরা 60 days-এ অন্য এমএনসি জয়েন করতে পারবে দেন ইউ উইল বি অ্যাট অ্যান অ্যাডভান্টেজ। তো তোমরা এই অ্যাডভান্টেজটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারবে প্রোভাইডেড তোমাদের সিভি ওনাদের এমএনসিদের জব ডেসক্রিপশনের সাথে অ্যালাইন করছে আর তোমাদের স্কিল সেট জব ডেসক্রিপশনের সাথে অ্যালাইন করছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিওটা এত অবধি। ডু লেট মি নো ইন দ্য কমেন্ট তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার।